মেয়ের ঘরে যদি ছেলে ধরা পড়ে বিচার হবে মেয়ের, ছেলের বিচার হবে না। রাস্তায় ধর্ষণ হলে ছেলের বিচার হবে। ছেলে আর মেয়ে যদি পরকিয়া করে, তুমি যদি শরীয়ত মানো, ইসলাম বলছে ছেলে আর মেয়ে বিবাহিত হলে তাদের মুন্ডুচ্ছেদ করে দাও। কিন্তু আমাদের দেশে 1 লাখ টাকা জরিমানা, শুনেলেন? 1 টাকা যদি জরিমানা করেন, আল্লাহর কসম করে বলছি ইসলামের জরিমানা নাই, হারাম। ইসলামের শাস্তি আছে, জরিমানার টাকাটা হারাম, কোন রকমের শরীয়তে জায়েজ হবে না। জরিমানার টাকা, ওই টাকার সুদের টাকা সমান কারবার, পার্থক্য নাই। আমাদের সমাজের লোক বুঝে না কেন? সে তো মৌলবীর থেকে বেশি মশলা জানে, তাই না? সে তো বেশি বড় মুফতি, সে জানছে আমি আমার পাওয়ারে যা করব, পাওয়ার কতদিন থাকবে। ফেরাউন পাওয়ার দেখিয়েছিল, আল্লাহ নিচুড়ের রস বার করে দিয়েছে ফেরাউন। তুমি ইয়াসিনের কলার ধরবে? আজকে সমাজের পরিস্থিতি এটাই তো। একটা মৌলবী যদি হক কথা বলতে যায়, তার কলার ধরা হয়। কত মৌলবীর চাকরি চলে গেল সুদের বয়ান করার লেগে। কত মৌলবীকে গালি খেতে হচ্ছে সুদের বয়ান, মদের বয়ান, গাঁজার বয়ান, বিড়ির বয়ান করার কারণে। আপনারা জানেন? আর এই সমাজ বলে আমরা কল্যাণ নিয়ে আসবো। আপনি বলছেন আমি ইসলামে প্রতিষ্ঠিত হব, কি করে হবেন? নামাজি হন, নামাজির মতো নামাজি হবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। পাইকিরি নামাজি হবেন। আমাদের দেশে পাইকিরি নামাজি বেশি, নামাজি নাই পাইকিরি। বাজারে দোকান চালাচ্ছে, মসজিদে আজান হয়ে গেছে, যখন ইকামত হচ্ছে তখন ছুটে যাচ্ছে তাড়াতাড়ি, আল্লাহু আকবার। আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি না লাগাই। নামাজটা কত সুন্দর হবে, নামাজ আর দোকান একসাথে মিশে গেল। কি বলেন? অনেকজন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে না, টাকা গুনে। আজকে বেশ ভালো বিক্রি বাটা হলো না, 2-4টা কাপড় বেশি বেচলে ভালো হতো। ফেরেশতারা বলবে আল্লাহ ও কাপড় গুনছে, নামাজ পড়ে নাই। এই তো নামাজের হাল। কেন? আমার নবী বিশ্ব নবী বললেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা মনে মনে ভাবলে নামাজের মধ্যে মনোযোগ আসবে। তবে নামাজ তো আপনার পাইকিরি। আপনি মনে করেছেন নামাজে, শুনেলেন পৃথিবীর সমস্ত হাজত সেরে নামাজ পড়ুন, আপনি আসরের নামাজ পড়তে ঢুকছেন, হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে করলেন আগে নামাজটা পড়িলি তারপরে পায়খানা করব। দিয়ে 4 রাকাতে ইমাম সাহেব যখন দাঁড়িয়েছে 3 রাকাতে, তখন একে জোরে লেগে গেছে, তখন দাঁড়িয়ে খালি এরকম করছে। কতক্ষণে শেষ হয়? নামাজ আর পায়খানা একসাথে মিশে গেল তো। এটাই ইসলাম নিষেধ করেছে, হাজত সেরে নাও তারপরে নামাজে দাঁড়াও। পৃথিবীর হাজত রাখো না, পেছনে সব ফেলে দাও, হাজত শেষ করে নাও। জুম্মার দিনে নামাজ পড়তে যাবেন, বিবি 11টার সময় বললে ওগো খানা হয়ে গেছে, 2টি খেয়ে দাও। আপনি বললেন না 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 দাঁড়া, আগে নামাজটা পড়ে আসি। ইমাম সাহেব লম্বা খুতবা টেনে দিয়েছে, আবার সূরাটাও লম্বা পড়েছে, দিয়ে 2য় রাকাতে দাঁড়িয়ে মনে মনে করছে সালা আচ্ছা করলে তো ভোক লেগে গেল, তাড়াতাড়ি শেষ করছে না। নামাজ আর খাবার একসাথে মিশে গেল। এটাই ইসলাম নিষেধ করেছে। তুমি হাজত মিটিয়ে নাও, খাবারের প্রয়োজন একটু নাস্তা করে নাও, একটু খেয়ে নাও, যাতে পেটের হাজত না থাকে। পায়খানা প্রস্রাব থাকলে করে নাও, যেন সেই হাজতটা না থাকে। আল্লাহর ঘরে ঢুকে গেলে ইতিকাফের নিয়ত করে ঢুকো। আমাদের দেশের লোক তো ব্যবসার সবকিছু হিসাব বাকি তো মসজিদে জুম্মার দিনে বসে করে, খুতবা চলছে, বলে আজকে ক টাকার বেচলি, বিক্রি বাটা ভালো হয়েছিল তোর, ক টাকা হাতে ক কেজি আলু বেচলি বে। এটা কিয়ামতের আলামত যে মসজিদের ভেতরে মানুষ দুনিয়াদারির কথা বলবে। এখন চলছে না চলেনি? কথা বলেন, দুনিয়াদারির কথা। আমি এটাই বুঝাচ্ছি। যদি বলেন মসজিদ কি, যারা মক্কা মদিনা গেছেন তাদেরকে জিজ্ঞেস করুন, সেখানে লোককে ডাক দিতে হয় না, ডাক দিতে হয় আজান শেষ, সব লোক দোকান পড়ে আছে, ছেড়ে ছেড়ে দোকান খোলাই আছে, তারা চলে যাচ্ছে, সব উজু করে মসজিদে ঢুকে গেল, নামাজ আদায় করবে। কেন? তারা জানে নামাজ ফরজ, আমাকে নামাজটা পড়তে হবে। বড় কষ্টের বিষয় আমাদের দেশে। তবে এটা করবেন না, দোকান খুলে মসজিদে চলে যান না, ঘুরে এসে দেখবেন 2টি চানাচুরু নাই। কেন? আমাদের দেশে সব আউলিয়া, তাই না?
তা না হলে আমাদের দেশে, ভারত পাকিস্তানে, বাংলাদেশে কখনো মসজিদের দরজা থেকে জুতো চুরি হয়? আমাদের মসজিদ থেকে জুতো চুরি হয়। জুম্মার দিনে কিছু মাল আছে, তারা নামাজ পড়তে যায় না, নতুন জুতো চুরি করতে যায়। কি বলে মসজিদে ঢুকার সময় এম করে এইগুলো লাগাবো আজকে, যা হবে। ও নামাজ শেষে সুন্নত পুন্নত কিছু পড়ে নাই, চপ্পলগুলো পরে বেরিয়ে যাচ্ছে। যদি ধরা পড়ে যায়, বুঝতে পারি নাই ভাই। হ্যাঁ, তুই যে পুরনো পরে এসছিলি, নতুনটা কি করে তোর পায়ে ঢুকলো বুঝতে পারলি না, যে নতুন জুতো। ধরা পড়লে বলবে কি করে ঢুকলো বুঝতে পারি নাই। আর ধরা যদি না পড়ে, মাল চলে গেল। কি বুঝলেন? আউদিয়া সেজে এটাই নিষেধ করছি। নামাজ ধ্যান দিয়ে পড়ো। কোরআন শুনেলেন, নামাজ আল্লাহ তাআলা মসজিদে 24 ঘন্টা থাকতে বলেনি। কেউ যদি বলে আমি মসজিদে 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করি, নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয় না, সংসার আল্লাহ চালায়, সেই লোকটার নাম হচ্ছে চোর, না হলে ধোঁকাবাজ, না হলে প্রতারক। এটা ইসলাম। কেন? কোরআন কি বলছে শুনেলেন, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, পৃথিবীর সমস্ত কিছু কাজকে ফেলে, সমস্ত হাজতকে ফেলে তোমরা আল্লাহর ঘরের দিকে চলে এসো। কতক্ষণ থাকবেন মসজিদে? আল্লাহ কোরআনে পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আবার যখন নামাজ শেষ হয়ে যাবে, তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে যাও হালাল রুজির সন্ধানে। নামাজ হয়ে গেল, বেরিয়ে যাও। আবার আসরের আজান হলো, ঢুকে যাও। আবার নামাজ হলো, আবার ছড়িয়ে পড়ো হালাল রুজির সন্ধানে। আল্লাহর কাছে বলুন, আজকে মুসলমান শুনেলেন, এটা মাদ্রাসার জলসা। ভারতের কিছু কিছু লোক, অশুভ লোক, তারা স্বপ্ন দেখছে এই মাদ্রাসাগুলো গুঁড়িয়ে দেবো। আল্লাহর কসম করে বলছি, তুমি তো দূরের কথা, তোমার 14 পুরুষ এলেও মাদ্রাসা তো দূরের কথা, কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান পিছিয়ে কেন? সব থেকে বড় জিনিস হচ্ছে মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। আজকে আমি বলে দিই, এখানে কয়েক হাজার লোক, কয়েক হাজার মা বোন বসে আছেন, এর মধ্যে 1000 লোক থাকলে 990টা লোক, তাদের মধ্যে কি নাই? দ্বীনি ইলম নেই। হারাম হালালের বিচার জানে না, দ্বীন আর বদ্দীনের বিচার জানে না। চলুন সবাই হাত তুলে বলুন, নামাজ কেউ ছাড়বেন? জোরে বলুন ইনশাআল্লাহ। না? সবাই পড়বেন? জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। তৃতীয় নম্বরটা শুনেন, ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং তারা জানো আমি যে রিজক দান করেছি সেখান থেকে ব্যয় করবে। এটা কোরআন। আমি যে রিজক দান করেছি সেখান থেকে তারা যেন ব্যয় করে। আমার মুসলমান ভাই, আপনি দ্বীনি ইলম না থাকার কারণে হারামটাকে হালাল মনে করেছেন। মুসলমান ছেলেরা কতটা দ্বীনি ইলম হাসিল করেছে শুনেলেন। লরি চালায়, দুটো মুসলিমদের ছেলে ট্রাক চালায়, রায়গঞ্জে হাই রোডে দাঁড়িয়েছে, না হলে মালদার কাছে, ঢুকেই হোটেলে ঢুকি বলছে 2 বোতল মদ দে তো। দুজনা মিলে খেয়ে নিল। তারপরে বলছে ভাই মুরগির গোশ আর রুটি নিয়ে আয়। তো মুরগির গোশ আর রুটিটা এনেছে। যাতে মাতাল হলে কি হবে? তাল তো ঠিক আছে, মুরগিটা জবাই না কাটা ভাই। আমরা মার হারাম করে জুতো করে, প্রথমে মদ খেয়েছিস ওটা আর জিজ্ঞেস করে লাভ আছে? মুসলমানের জন্য শুনেলেন, আপনি যদি দোয়া কবুল করাতে চান আল্লাহর কাছে, সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে হালাল খাবার খেতে হবে, হালাল রুজি, তবে দোয়া কবুল হবে। তা না হলে আপনার ইবাদতও কবুল হবে না, দোয়াও কবুল হবে না। যদি হারাম খান, মুসলমানরা তো হারাম হালালটাই চিনতে পারেনি। আপনি যদি হোটেলে যান, রায়গঞ্জে বাজারে যান, যদি কোনো রেস্টুরেন্টে খেতে যান, কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? করতে হবে না? হবে না?
এ কথা বলেন, করতে হবে না? হবে না? করতে হবে। কেন? আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি এটা বুঝে গেলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে, হালাল খেতে হবে। সকালবেলায় উঠে ইয়াসিন ভাইয়ের বয়ান শুনলেন, বাজারে গেছেন, আরে ইয়াসিন ভাই বলে গেছে তো জবাই করা মাংস দিতে আমাকে 1.5 কিলো, কিন্তু টাকাটা আবার সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? টাকাটা সুদের, একই মাল দাঁড়িয়ে গেল। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমার আল্লাহ বক্রতা রাখেননি, আমার আল্লাহ স্পষ্ট করেছেন ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আল্লাহ বলেছেন কোরআনে সুদ হারাম, ব্যবসা হালাল। কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে, নাউজুবিল্লাহ বলে। যারা করেন, যারা খান, তারা ইস্তেগফার করে যাবেন, তা না হলে আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন না, আল্লাহর কাছে দাঁড়াতে পারবেন না, কিয়ামতের দিনে জান্নাতের খুশবু পর্যন্ত পাবেন না। 3 নম্বর গেল। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে আমার নবী বলে দাও, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে এরা যেন দিনীয় বিশ্বাস রাখে। লাস্ট হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের উপরে এরা যেন দৃঢ় বিশ্বাস রাখে। প্রশ্নের উত্তর হবে না? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এরা যেন পরকালের উপরে দৃঢ় বিশ্বাস রাখে। তাহলে কি হবে? আল্লাহ কোরআনে বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই একমাত্র হিদায়াতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই একমাত্র কামিয়াব হবে। পরের আয়াতে আল্লাহ ডেঞ্জার কথা বললেন। যারা ভাবছেন না যে মলনার কথায় মানুষ হিদায়াত পেয়ে যাবে, ভুল কথা। আপনার যদি মনে হয় এই মৌলবীকে দাওয়াত দিলে মানুষ হিদায়াত পাবে, এই মৌলবীকে দাওয়াত দিলে মানুষ জান্নাতে যাবে, এটা ভুল বুঝা হচ্ছে আপনার। কোরআন শুনেলেন, সূরা বাকারা 2 পৃষ্ঠার 2 নম্বর আয়াত আল্লাহ নিজে উচ্চারণ করলেন, হে নবী শোনো, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এটা কোরআন। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তুমি যত কোরআন শোনাবে শোনাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আমার আল্লাহ কোরআনে বললেন, নবীজি বললেন, ওগো আল্লাহ, কেন তারা আমার কথা আপনার কথা মানবে না? আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। হে আমার নবী, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়েতে তালা মারা গেছে। যত কথা বলবে বলো, তাদের হৃদয়ে তালা পড়েছে, তাদের হৃদয়ে আর কথা প্রবেশ করবে না। ওয়ালা সামিহিম, তাদের কানেতে মোহর মারা গেছে, যত বলবে বলো তাদের কানে প্রবেশ করবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা কখনো দিনের পথে ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদেরকে বলে দাও তাদের জন্য কঠোর শাস্তি রাখা আছে। আমার মুসলমান ভাই লিখে নিয়ে যান, 8 পারা 1ম পৃষ্ঠা, এর থেকেও ডেঞ্জার আয়াত, আপনার চোখ দিয়ে পানি আসবে। যারা ভাবছেন এই মানুষগুলো কেন হিদায়াত প্রাপ্ত নয়, এরা কেন ফিরছে না, তারা শুনে যান, 8 পারা 1ম পৃষ্ঠা 1ম আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকতারাহুম ইয়াজহালুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও তারা যেন কান খুলে শুনে নেয়, যারা মারা গেছে, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা, মালায়েকা মানে হচ্ছে ফেরেশতা, আমি যদি আসমান থেকে ফেরেশতা পাঠাই এদের কাছে, তোমরা যাও আর বুঝাও আল্লাহ কঠিন আযাব রেখেছে,
ওয়া কাল্লাবাহুমুল মাউতা, আর তোমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে, কবরে চলে গেছে, তারা যদি কবর থেকে উঠে আসে আর তোমাদিকে যদি বলে আল্লাহ কবরে কঠিন আযাব রেখেছে, কঠিন শাস্তি রেখেছে, তোমরা এই কাজ থেকে বেরিয়ে এসে আল্লাহর পথে এসো, আল্লাহ কোরআনে বললেন তারপরও যে নেমক হারামরা মানার নয় তারা কখনো মেনে নিবে না। চোখের পানি ফেলার ফেরেশতা যদি আসে, যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে, তারপরেও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। ওই জন্য আল্লাহ তাআলা অপর জায়গায় মুমিনদের কথা বলেছেন, মুমিনদের গুণাবলী বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, হে নবী মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই জায়গাতেও আল্লাহ এক নম্বরে লিখেছেন নামাজকে। নামাজটা কেমন রেখেছেন? খুশু খুজুর সঙ্গে নামাজ রেখেছেন। কিসের সঙ্গে বললাম? খুশু খুজুর সঙ্গে নামাজ রেখেছে। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও তারা যেন খুশু খুজুর সঙ্গে 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ করুন, পাইকারি নামাজ পড়বেন না। আল্লাহ এখানে বললেন আমাদের দেশে তো তারাবি যা চলে ও ফেরেশতারাই জানে, আমি কিছু বলবো না। তারাবি ঠাক আর ঠাক, ঠাক আর ঠাক, কি বুঝলেন? ইমামের তসবি পড়ে রুকুতে চলে গেছে, তসবি থেকে উঠে সিজদায় চলে গেল, তখন মুক্তাদিদের একবারও তসবি হয় না। কেন? ধীর স্থিরতা নাই। দোষটা তো ইমামের নয়, দোষটা হচ্ছে সমাজের। মৌলী সাহেব ও 10-12 মিনিটে শেষ হবে না তারাবি, আমাকে যদি দেয় তো আমি 4 মিনিটে শেষ করে দেবো। আল্লাহ আল্লাহ 8 মিনিট 10 মিনিটে সব শেষ করে দিবে, কিন্তু কেউ বুঝতে পারবেন না মাল পড়ছে কোথায়, কি বুঝলেন? বড় কষ্ট লাগে। আপনাদের এই এলাকায় আমার সাথী আছে, কারি খৈরুল ইসলাম, এই পাশের গ্রামে বাড়ি, স্কুল করেছে, আমার খুব কাছের মানুষ, অন্তরের মানুষ। আমরা এক বিছানায় পড়াশোনা করেছি শুয়ে গুজরাটে। কারি খৈরুল ইসলাম আমার খুব অন্তরে। তার বাড়িতে গিয়েছিলাম আমি, এখনই নাস্তা করে এলাম তার বাড়ি থেকে। আমার বন্ধু হয়, একদম ক্লাস ফ্রেন্ড, সে জানে আমরা গুজরাটে তারাবি শুনিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরা ফাতিহা পড়লাম, বুঝতে পারলেন না? পারলেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মালিক ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। আমাদের দেশে তো ওই তারাবি চলে, কি হইলেন? আর এরা বলে খতম তারাবি পড়ছি, কেলানি ছাড়া কিছুই পাবি না, নামাজ হয় না, এগুলো পাইকারি নামাজ। আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা মুমিন হবে তারা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে, তাড়াতাড়ি নাই, চটজলদি নেই। সব থেকে ডেঞ্জার দ্বিতীয় নম্বরটা বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজেদিকে সমস্ত পাপ থেকে, গুনাহ থেকে বঞ্চিত রাখবে। সবাই গুনাহ থেকে নিজেদিকে বঞ্চিত রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যে যুবকদের মনে হচ্ছে, যে মাদের মনে হচ্ছে আমরা পাপ থেকে সরতে পারছি না, গুনাহ থেকে সরতে পারছি না, আমি দয়া করে অনুরোধ করে যাচ্ছি 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ো, জীবন গুনাহমুক্ত জীবন হবে, পাপ মুক্ত জীবন হবে। ভাইয়েরা আমার, যুবকেরা, তোমরা আজকে সব থেকে বেশি গুনায় জড়িয়েছে